সম্প্রতি 2000-এর অধিক যৌনকর্মীকে সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে আর্থিক সহায়তা করা হয়েছে। এটা উচিত হয়েছে কি না? যৌনকর্মীদেরকে আর্থিক সহযোগিতা করা বা অন্য কোনো সহযোগিতা করা মৌলিকভাবে এটা তো দোষণীয় কোনো বিষয় নয়, কিন্তু সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা, যিনি দীর্ঘদিন যাবৎ তিনি উপদেষ্টা হওয়ার আগে থেকেই তার যে কর্মকাণ্ড, উপদেষ্টা হওয়ার পরও তার যে কর্মকাণ্ডগুলো, বিতর্কিত কর্মকাণ্ডগুলো রয়েছে, সেটা আমরা সবাই কম বেশি জানি। এদেশে যৌনকর্মীদেরকে, পতিতাদেরকে পুনর্বাসন করা, তাদেরকে সুন্দর এবং সুস্থ স্বাভাবিক একটা জীবন উপহার দেওয়ার প্রচেষ্টা না করে বরং তারা যে বিভিন্ন রকমের দালালদের খপ্পরে পড়ে ভুল পথে এসেছেন, সেই পথেই তাদেরকে টিকিয়ে রাখার জন্য তিনি কাজ করছেন। অতএব এই যে টাকা দেয়া হয়েছে, এই টাকা দিয়ে যদি তাদেরকে তাদের কাজের প্রতি প্রণোদনা দেওয়া হয়, আরো উৎসাহ দেওয়া হয়, তাহলে এটা হবে জনগণের ট্যাক্সের টাকার অপব্যবহার। আমি মনে করি বাংলাদেশের 1% মানুষও যদি মতামত নেওয়া হয়, তাহলে এই পতিতা বৃত্তি বা পতিতাদের এই কর্মকাণ্ডের জন্য তাদেরকে আপনি উপহার, পুরস্কার অথবা তারা তাদের এই কাজে যেন টিকে থাকে সেজন্য আরো সহযোগিতা করা, এটার ব্যাপারে একটি টাকা জনগণের ট্যাক্সের টাকা খরচ হোক, এটা এদেশের 1% মানুষ আমার মনে হয় না মতামত দিবে। কোনো জরিপেও এটার সপক্ষে মানুষ সায় দিবে বলে মনে করি না। এটা সমাজ কল্যাণ উপদেষ্টা কেন দেশের সবাই জানেন, প্রত্যেকটা মানুষ বুঝেন দেশের মানুষের মেন্টালিটি এবং মানসিকতা। তারপরে জনগণের টাকাকে জনগণের ইচ্ছার বাইরে ব্যবহার করা, এই স্বেচ্ছাচারী মনোভাব এবং এই ধরনের মানসিকতা সম্পন্ন মানুষজন যারা আছে, তারাই কিন্তু অনবরত আমাদেরকে সকাল বিকাল মানবাধিকারের সবক শোনায়, মানুষ অধিকারের সবক শোনায়। জনগণের ট্যাক্সের টাকাকে আপনার খেয়াল খুশি মতো ব্যবহার করার অধিকার আপনাকে কে দিয়েছে? এদেশের মানুষ কি পতিতা বৃত্তিকে পছন্দ করে না ঘৃণা করে? যদি ঘৃণা করে, তাহলে জনগণের ট্যাক্সের টাকাকে তাদের ঘৃণার কাজে আপনি ব্যয় করতে পারেন না। তবে হ্যাঁ, আপনি যদি পতিতাদের পুনর্বাসন করার জন্য টাকা দেন এবং তাদেরকে সেখান থেকে উদ্ধার করে তাদেরকে সুন্দর একটা জীবন যাপন করার সুযোগ করে দেন, একটা চাকরির ব্যবস্থা করে দেন, থাকা খাওয়ার ব্যবস্থা করে দেন, এদেশের কোনো মানুষ সেখানে ভিন্ন মত পোষণ করবে না। প্রত্যেকটা মানুষ সেখানে সাধুবাদ জানাবে। সমাজ কল্যাণ উপদেষ্টা এদেশের সবচেয়ে বিতর্কিত মানুষগুলোর মধ্যে থেকে একটি। সমকামিতার মতো অপরাধ, যেটি প্রচলিত আইনে অপরাধ হিসেবে উল্লেখ করা রয়েছে এবং শাস্তিযোগ্য অপরাধ হিসাবে রীতিমতো আইনে রয়েছে, সেই বিষয়টিকে নর্মালাইজ করার জন্য তিনি চেষ্টা করছেন। অর্থাৎ আইন প্রণেতা যে, সেই আইন প্রণেতা ভূমিকা থেকে, যদিও তিনি সংসদ সদস্য নন, তিনি উপদেষ্টা ইন্টারিম গভর্নমেন্টের, তারপরেও তার এই আইনকে সংরক্ষণ করা বা আইন এবং বিচার কার্য যেন আইন আলোকে প্রতিষ্ঠিত হয়, পরিচালিত হয়, সে বিষয়গুলো দেখভাল করার জন্য দায়িত্বশীল যিনি, তিনি নিজে সেটাকে লঙ্ঘন করার জন্য অপচেষ্টায় রত এবং লিপ্ত আছেন। তো এরকম একজন মানুষ দ্বারায় এই যে আপনার পতিতাদের মধ্যে জনগণের ট্যাক্সের টাকা বিতরণ করার উদ্যোগ নেওয়া হয়েছে, সেটা সন্দেহাতীতভাবে সমালোচনাযোগ্য এবং সেটা সন্দেহাতীতভাবে জনগণের ট্যাক্সের টাকাকে নিজের খেয়াল খুশি মতো, নিজের যে মানসিকতা দিয়ে সারা জীবন লালন করেছেন, দেশে পতিতা সংখ্যা বাড়ানোর জন্য যারা কাজ করছেন, তাদের সেই দালালদের কাজটাকে যেন তিনি আরো সাহায্য করলেন এবং তাদের কাজটাকে যেন আরো বেশি তিনি প্রমোশন করলেন এবং সেটাকে আরো যেন টাকা পয়সা দিয়ে এস্টাবলিশ করার চেষ্টা করলেন। বিধায় সন্দেহাতীতভাবে এটা নিন্দনীয় কাজ এবং এ ধরনের নিন্দনীয় কাজ তিনি অনবরত করে যাচ্ছেন। কি যোগ্যতায় তিনি এই পদে এসেছেন সেটা একমাত্র তিনি জানেন এবং যারা তাকে বসিয়েছেন তারা বলতে পারবেন।